আমরা জিতবো, তাই জিতছি। আর এই টেস্ট দলটা কেমন দেখেন? ভালো, অবশ্যই ভালো। উই আর টাইগার অলওয়েজ, ভয় একদমই পাই না, আমরা জানতাম আমরা জিতবো। প্র্যাকটিস করিয়ে হুট করে আপনি সিলেবাসের বাইরে তাইজুলকে নিয়ে এসে মানে দিকদার 5 উইকেট নিয়ে, এটা আসলে অসাধারণ ক্যাপ্টেন্সি, আসলে হেড অফ টু শান্ত ফর টুডে ম্যাচ। খুব এনজয় করতেছে ভাইয়া, খুব এনজয়, বাংলাদেশ জিতছে, খুব এনজয়। আমি এটা চিঠিটা রেখে দেবো। তবে আমাদের দর্শক হিসেবে একটা অবজেকশন আছে, খুব আমি এটা আসলে আপনাদেরকে বেশ অনেক ভালো লাগছে, সেটা হচ্ছে আমাদের ওই যে ওপেনিং পার্টনারশিপটা খুবই খুবই জঘন্য, বিশেষ করে সাদমান। আমরা যদি এত বিপিএল ডিপিএল ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস খেলেও যদি একটা টেস্ট প্লেয়ার তুলতে না পারি, সবসময় আমরা যদি ওই সাদমান এবং জয়ের উপরেই ডিপেন্ড করতে হয়, তাহলে আমাদের টেস্ট খেলার প্রয়োজন নেই আমি মনে করি। রামাবাদ, হ্যাঁ, সে আসলে প্লেয়ার থেকে বেশি অ্যাক্টর, হ্যাঁ, সে মানে অ্যাক্টিংয়ে তাকে বেশি মানায় তো খুব বেশি আমি মনে করি। তবে আমার পার্সোনালি রিজনকে ভালো লাগে, খুবই জেন্টাল প্লেয়ার, তবে অভিনয়টা কম, খেলার থেকে অভিনয়টা কম করা উচিত তার আমি মনে করি। থ্যাংক ইউ। প্রথম আমি সবসময় চেষ্টা করছি যে মর্নিং সেশনটা দেখার, যেহেতু আমি জব করি, তো আমি সবসময় মর্নিং সেশন দেখছি। আজকেও আলহামদুলিল্লাহ মর্নিং সেশন দেখছি এবং চাইছিলাম বের হয়ে যেতে, যেহেতু লাস্ট উইকেট লাস্ট পর্যন্ত দেখলাম যে ভালোই লাগলো এবং যথেষ্ট আমরা উল্লাস করছি। আমার আরও বেশ কয়েকটা ছোটো ভাই আসছে, ওরাও আসছে, আসো তোমরা আসো এদিকে, তো ওরা সবাই আসছে। আমরা মোটামুটি সিলেটের বিশ্বনাথ উপজেলা থেকে আসছি, তো আমরা এসে খেলা দেখলাম, উপভোগ করলাম, সবাই মিলে উল্লাস করলাম, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমাদের যদিও মর্নিং সেশনের কারণে মানুষ একটু কম ছিল, দর্শক কম ছিল, তবে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আমরা অনেক উল্লাস করছি। আমরা উপরে ছিলাম ক্লাব হাউসে, আমরা যথেষ্ট উল্লাস করছি, আমরা সবাই মিলে উল্লাস করছি। আমাদের আরও বোলিং এই মুহূর্তে সবসময় তো তাসকিন ভালো লাগে, আর যেহেতু বর্তমানে পেসে নাহিদ রানা একটু ভালো পেস দিচ্ছে, সো নাহিদ রানা উপভোগ করলাম ফার্স্ট মর্নিংয়ে, ভালোই লাগছে আলহামদুলিল্লাহ। রিজওয়ানকে নিয়ে কি বলবেন? রিজওয়ান যেভাবে আসলে বাংলাদেশের ফিল্ডারদের জ্বালিয়েছিল, রিজওয়ানকে নিয়ে কি বলবেন? না, টেস্টে তো এইটাই মজা আসলে, টেস্টে তো স্লেজিং ছাড়া তো আসলে টেস্ট দেখে লাভ নাই। আমি ছোটোবেলা থেকে টেস্ট পছন্দ করতাম, সেজন্যই আসা। তো টেস্টে স্লেজিং ছাড়া আমি আসলে টেস্ট মানে দেখতে ভালো লাগে না।